অভাব নেই। একটা মেয়ে হয়েও এমন কিছু করে দেখিয়েছো, সেটা সত্যিই প্রশংসনীয়। হয়তো সফল নারীদের মধ্যে তোমার নামটাও যত্ন সহকারে লেখা থাকবে, কিন্তু একজন মা হিসাবে তুমি কতটা সফল হয়েছো সেটা তুমি জানো না। একজন স্ত্রী হিসাবে কতটা তুমি সফল হতে পেরেছো তুমি জানো না। তুমি শুধু তোমার কথাটা বললে, আমি চাইলে আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসতে পারতাম, কিন্তু সবাই যখন আমার দিকে চেয়ে জিজ্ঞেস করবে, জানতে চাইবে এই ছেলেটার বাবাকে, তখন আমি কি জবাব দেব? আমি কখনো চাইনি সবাই জানুক আমার বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে। আমি কখনো একজন ডিভোর্সি মেয়ে হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করতে চাইনি। নিজের সন্তানের জন্য মায়েরা কত ত্যাগ স্বীকার করে, আর তুমি কি না শুধুমাত্র সবাই জানবে যে তুমি ডিভোর্সি মেয়ে, এটার কারণে নিজের সন্তানকে নিজের কাছে রাখতে নিয়ে যাওনি? এটা ভাবতেই পারছি না আমি। সবাই না বলো, তোমার চাকরির জন্য তুমি তোমার সন্তানকে নিয়ে যেতে পারোনি। তোমার কাছে তোমার ফিউচারটাই বড় ছিল। তুমি চেয়েছিলে তোমার আশেপাশের মানুষ সবাই যেন জানে তুমি অবিবাহিত, তাই তুমি এমনটা করেছো। আর সত্যি বলতে, অবিবাহিত মেয়েদের অফিসের বসরা অনেক দ্রুত প্রমোশন করিয়ে দেয়, তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। এজন্যই এত অল্প সময়ে তুমি এতটা উপরে পৌঁছে গিয়েছো। আমি জানতামই না আমি মানুষ হিসাবে এতটা খারাপ, তোমার কথাতেই জানতে পারলাম, সেজন্য তোমাকে ধন্যবাদ। তবে কি জানো, সবসময় অন্যের দোষটা না খুঁজে নিজের দোষটাও খোঁজা উচিত। ভুল দুজনেই থাকে, কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। আমি তোমাকে ফোন দিয়েছিলাম কিছু ভালো লাগার মতন কথা বলতে, কিন্তু তুমি আমাকে যা খুশি তাই বললে। এমনটা ভাবো বুঝি আমাকে? তুমি জানো সেটা কখনোই হওয়ার নয়, তবুও কেন সেটা আমার কাছে চাও? শুধু ফোন দিয়ে খোঁজ খবর নিলেই মায়ের দায়িত্বটা শেষ হয়ে যায় না, এই কথাটা মনে রাখবে। তোমার যদি ইচ্ছা হয় আমাদের কাছে চলে আসতে পারো, বাট আমি তোমার কাছে যাব এটা কখনো কল্পনাও করবে না। আমি তোমার শহরেই ট্রান্সফার হচ্ছি, তোমাকে এটা জানানোর জন্যই ফোন করেছিলাম। শুধু দেখলাম আমার প্রতি তোমার ভালোবাসাটা আগের মতোই আছে নাকি বদলে গিয়েছে। ভালোবাসার জিনিসটা সবসময় একজন মানুষের জন্য একই রকম থাকবে এটা ভাবা বোকামি। সময়ের ব্যবধানে ভালোবাসাটাও পরিবর্তন হয়, আর এর জন্য আমরা মানুষেরাই দায়ী। অনেক ভালো বলেছো। বিয়ে করবে না? যার একটা ছেলে আছে, যাকে ছেড়ে তার বউ চলে গিয়েছে, তাকে বিয়ে করবে এমন মেয়ে বোধহয় নেই। বাসায় গিয়ে একটু ফোন দিতে পারবে? কেন? অয়নের সাথে কথা বলতাম। অয়ন এখনো কথা বলতে শেখেনি, আর বলতে পারলেও আমি কথা বলতে দেব না। শুধু ওর আওয়াজটা শুনবো। এতই যদি ভালোবাসো তাহলে এই 1 বছরে একটা দিনও কি সময় হয়নি নিজের ছেলেকে দেখতে আসার? আসলে তো আর না করতাম না, বরং খুশিই হতাম। কিন্তু তুমি আসোনি। এখন মায়া কাঁদে না কাঁদলেও চলবে। ভালো থাকো। কথাগুলো বলেই ফোন রেখে দিই, কারণ অনিমার ইমোশনটা আমার সহ্য হচ্ছিল না। বাসায় যাওয়ার পর বাবা রাতে রুমে ডেকে নিয়ে বললেন, তোর কাছে কিছু চাইবো, না করিস না। আমার মনে হলো এই মুহূর্তে যদি আমার জানটাও চাইতো তবুও আমি না করতে পারতাম না, কারণ আমার বুঝ হওয়ার পর থেকে আমার বাবা আমার কাছে কখনো কিছু চায়নি, আর আমিও দিইনি। সবসময় শুধু নিয়েই গেছি, কিন্তু আজ দেওয়ার সুযোগ পেয়েছি, কিছু হলেও দিতে চাই। তাই খুব খুশি মনেই বললাম, বলো কি চাও। ছেলে হিসাবে কখনোই আমি কিছু করতে পারিনি, তাই আজ কিছু করতে চাই। তুই বিয়ে কর। এভাবে আর কতদিন একা থাকবি? জীবনে বেঁচে থাকার জন্য একজন মানুষের দরকার, যে মানুষটা সব সময় তোর পাশে থাকবে, তোর খেয়াল রাখবে। অতীতের সব ভুলে আবার নতুন করে শুরু কর। আমি বাবা হয়ে তোর এই একাকিত্বের কষ্টটা সহ্য করতে পারি না। তোর জন্য না হলেও অয়নের জন্য একটা বিয়ে কর। ছেলেটাও মায়ের আদর পেল, তুইও তোর একাকিত্বের থেকে মুক্তি পেলি। আমি ভেবেছিলাম বাবা আমার কাছ থেকে নিজের জন্য কিছু চাইবে, কিন্তু ভাবিনি আমার জন্যই চাইবে। তারা এতটা চিন্তা করে আমাকে নিয়ে, এটা মনে হতেই তাদের প্রতি শ্রদ্ধাটা অনেক গুণ বেড়ে গেল। বাবা মায়েরা বোধহয় এমনই হয়, সন্তানদেরকে সব সময় দিয়েই যায়, কখনো নিতে চায় না। আমার বলতে ইচ্ছে হলো, আমি এভাবেই ভালো আছি, বিয়ে টিয়ে করবো না। কিন্তু শুধুমাত্র বাবার হাসি মুখটা দেখার লোভ সামলাতে না পেরে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম। বাবা মাও অনেক খুশি হলো। কাল থেকে যে তারা আমার জন্য মেয়ে দেখা শুরু করবে সেটা বুঝতে বাকি রইল না, কিংবা কে জানে, হয়তো মেয়ে আগে থেকেই দেখে রেখেছে। বাবা মায়ের ইচ্ছেতে কয়েকদিন পর থেকেই মেয়ে দেখা শুরু করলাম।
আমি চাই যাকে বিয়ে করব সে আমার সম্পর্কে সব জানুক। আমি কোনো কিছু লুকোতে চাই না তার কাছে। আমার 2 বছরের একটা মা হারা সন্তান আছে, এটা জানার পরেও যে মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে আমি তাকেই বিয়ে করব। প্রথম দিন যে মেয়েটাকে দেখতে যাব সেই মেয়েটাকে আমি আগে থেকেই চিনতাম। অনেক বছর আগে মেয়েটাকে দেখেছিলাম। জানি না মেয়েটা আমাকে চেনে কিনা। মেয়ে দেখার পর দুনিয়ার সেই ধরাবাঁধা চিরাচরিত নিয়মে ছেলে মেয়ে আলাদা কথা বলবে, এটা যেন হতেই হবে। আমিও রেহাই পেলাম না অদ্ভুত এই নিয়ম থেকে। আমি অয়নকে নিয়ে যেতে চাইলেও বাবা অয়নকে তার কাছে রেখে দিলেন। আমি মেয়েটার সামনে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করলাম। অবশেষে মেয়েটা কথা বলল। তার কথা শুনে আমি জাস্ট হতবাক হয়ে গেলাম। সে খুব লজ্জাবতী কণ্ঠে বলল, আমি আপনাকে স্কুলে পড়া অবস্থা থেকেই চিনতাম। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আপনি স্কুল থেকে পাশ করে চলে যান, তবে আপনার সাথে কখনো কথা হয়নি আমার। আপনি যে আপনার বন্ধুদের সাথে মাঝে মাঝে স্কুল মাঠে আসতেন সেটা আমি আজও ভুলিনি। আপনাকে আমার অনেক ভালো লাগতো, কিন্তু কখনো বলার সাহস পাইনি, কারণ তখন আমি বাচ্চা ছিলাম, তাই এমন কথা বলার মতন সাহস আমার ছিল না। কিন্তু যখন বড় হলাম তখন আপনি আমার থেকে দূরে চলে গিয়েছেন, তাই কথাটা আর কখনো বলাই হয়নি। আজ এত বছর পর যখন আপনার ছবি দেখলাম তখন আর বিয়ের জন্য না করিনি। আমিও আপনাকে চিনতাম, তবে ওইভাবে না, জাস্ট দেখেছিলাম। একটা মেয়ে আমাকে ভালোবাসতো অথচ আমি জানি না, এটা সত্যিই সারপ্রাইজ হওয়ার মতন বিষয়। যাই হোক, অতীতের কথা বাদ দিই। আমার সম্পর্কে তো সব কিছুই জানেন না। আমার একটা 2 বছরের ছেলে আছে, ওর কথা চিন্তা করেই আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি বিয়ের পর ওর দায়িত্বটা আমার ওপর ছেড়ে দেবেন। আমি ওকে নিজের মায়ের মতোই আদর করে বড় করে তুলব। তবে আমার একটা আবদার আছে, সেটা আপনাকে রাখতে হবে। কেমন আবদার? যখন আমাদের সন্তান হবে তখন তাকে তার দাদির কাছে রেখে আসতে হবে। আমি আমার কাছে রাখতে দেব না, কারণ নিজের সন্তান হলে অন্য কাউকে নিজের সন্তানের মতন করে ভালোবাসতে আমি পারবো না। সেক্ষেত্রে আপনারই খারাপ লাগবে। তবে 2-3 বছর আমি তাকে মায়ের আদর দেব, তারপর সে বড় হয়ে যাবে, তখন তো আর কোনো সমস্যা হবে না। আমি এমন কাউকে চাই না যে আমার বউ হিসাবে আমার আগে আমার ছেলেকে মেনে নিতে হবে। আপনি একবার বিয়ে করেছিলেন, আপনার একটা বাচ্চাও আছে, এরপরেও আমার মতন একজন মেয়ে আপনাকে বিয়ে করতে চাইছে, আর আপনি আমাকে শর্ত দিচ্ছেন? হাউ ফানি! শর্ত তো আমার আপনাকে দেওয়া উচিত, উল্টে আপনি আমাকে দিচ্ছেন। শর্ত দিইনি আমি, শুধু আমি আমার কথা বলেছি। আমার বউয়ের থেকে আমার সন্তানের জন্য একজন মা বেশি দরকার। বিয়েটা ভেঙে গেল। ভেবেছিলাম বাবা রাগ করবেন, কিন্তু তেমন কিছু মনে হলো না বাবাকে দেখে। এর কিছুদিন পর আবার দ্বিতীয়বারের মতন মেয়ে দেখতে গেলাম। এবারেও সে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মেয়েটার বাবা মায়ের আমাকে খুব পছন্দ হয়েছে, মেয়েটারও আমাকে খুব পছন্দ হয়েছে, কিন্তু যখন মেয়েটাকে আমার সন্তানের দায়িত্বের কথা বললাম ঠিক তখনই সে সরাসরি না বলে দিল। সে কোনো অন্য কারোর সন্তানের দায়িত্ব নেবে, এমন প্রশ্নের জবাবে আমি চুপ করেছিলাম। আমিও দেরি করলাম না, সোজাসুজি না বলে দিলাম। যে মেয়ে আমার ছেলের দায়িত্ব নিতে পারবে না আমিও তাকে বিয়ে করতে পারবো না। তখন পিছন থেকে মেয়েটা বলে উঠল, আপনি আপনার জন্য হয়তো অনেক বউ পাবেন, কিন্তু কোনো মেয়েই আপনার ছেলেকে মায়ের আদর দিতে পারবে না। যার দেওয়ার কথা ছিল সেই দেয়নি, অন্যরা দেবে এমনটা ভাবা তো বোকামি। বাবা হয়তো আপনাদের বলেনি, আমি আমার বউয়ের জন্য আপনাদের কাছে আসিনি, এসেছি একজন মায়ের জন্য। আর আমি বিশ্বাস করি প্রতিটা মেয়ের মাঝে একজন মা বাস করে। সে চাইলে যে কাউকে মায়ের আদর দিতে পারবে। জন্ম দিলেই শুধু মায়ের আদর দেওয়া যাবে, জন্ম না দিলে মায়ের আদর দেওয়া যাবে না, এমনটা আমি বিশ্বাস করি না। পৃথিবীতে এমন অনেক নজির আছে যারা জন্ম না দিয়েও অনেক মেয়ে একজন আদর্শবান মায়ের দায়িত্ব পালন করছে। আবার জন্ম দিয়েও অনেকে মেয়ে নিজেকে একজন পরিপূর্ণ মা হিসাবে গড়ে তুলতে পারেনি। আপনি যতই যুক্তি দেখান না কেন, এই যুগের কোনো মেয়ে আপনার সন্তানকে নিজের সন্তানের মতন করে দেখবে না, আদরও করবে না। সৎ মায়ের থেকে আপন মায়ের মতন ভালোবাসার আশা করাটা কি অবাস্তব কল্পনা নয়? ভালোবাসার জন্য সৎ মা কিংবা আপন মা হতে হয় না, ভিতরটাতে মা নামক একটা সত্তা থাকতে হয়, নরম একটা হৃদয় থাকতে হয়। না হলে আপন মা হয়েও নিজের সন্তানকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। এই বিয়েটাও হলো না। আমি জানতাম এমন কিছুই হবে, তাই এটা নিয়ে আর বেশি ভাবলাম না। অনেকেই ভাবে ডিভোর্সি মেয়েদের বিয়ের জন্য ছেলে খুঁজে পাওয়া অনেক কষ্টকর হলেও বিয়ে করা একজন ছেলের জন্য মেয়ে খুঁজে পেতে তেমন কষ্ট হয় না। একজন ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। সমাজের মানুষ একটা ডিভোর্সি মেয়েকে সবসময় খারাপ চোখেই দেখে,
কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা খুব কমই হয়। যারা এমন সমস্যার মুখোমুখি হয়েছেন তারাই কেবল বিষয়টা বুঝবেন। একজন সংসার ত্যাগ করা ছেলের জন্য চাইলেও একজন ভালো মেয়ে পাওয়া যায় না। যেমনটা মানুষ ভাবে ছেলে হলে মেয়ের অভাব হয় না, ব্যাপারটা তেমন না। তবে মেয়েদের থেকে ছেলেদের এই সমস্যাটা কম হয়, তবে একেবারেই হয় না, এটা ভুল। অনেক খুঁজে খুঁজে বাবা দুটো মেয়ে দেখেছিলেন আমার জন্য, দুজন রাজিও হয়েছিল। তবে সমস্যাটা হলো আমার সন্তানকে নিয়ে। তারা কেউ চায় না আমার সন্তানের দায়িত্ব নিতে। তাই বাবা ঠিক করলেন অয়নকে তাদের কাছেই রাখবে। তার জন্য আমি বিয়ে করছি না, এটা বাবা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কিন্তু বাবার এমন সিদ্ধান্ত আমিও মেনে নিতে পারলাম না। প্রথম প্রথম আমার সন্তানকে আমার কাছে বিরক্ত লাগতো, বোঝা মনে হতো। অনিমা তখন চলে যায়, তখন এক প্রকার বাধ্য হয়েই অয়নকে আমার কাছে রাখতে হয়েছে। অনিমা চলে যাওয়ার পর একটা বছর অয়নকে আমার বড় করতে কত কষ্ট হয়েছে সেটা একমাত্র আমিই জানি। এত কষ্টের কারণেই হয়তো অয়নের প্রতি আমার মনে এত ভালোবাসার জন্ম নিয়েছে। এখন মনে হয় দুনিয়ার কোনো মানুষ আমার পাশে না থাকলেও আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু অয়নকে ছাড়া বেঁচে থাকাটা প্রায় আমার পক্ষে অসম্ভব। তাই আমি বাবার এমন সিদ্ধান্তটাকে মেনে নিতে পারলাম না। আমি যখন বললাম, আমি তো বলিনি আমার জন্য সুন্দরী যুবতী কোনো মেয়ে দেখতে হবে, আমি তো চেয়েছি একজন নারীকে যে আমার অয়নের মা হতে পারবে। মেয়ে অসুন্দর হোক, বয়স্ক হোক, ডিভোর্সি হোক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু অয়নকে নিজের ছেলে হিসাবে মেনে নিতে হবে। এমন মেয়েকেই আমি বিয়ে করব। আপনিও একজন বাবা, আপনি বুঝবেন সন্তানের জন্য একজন পিতার হৃদয়ে কতটুকু ভালোবাসা জমায়িত থাকে। অত ভালো পরিবারের মেয়ে দেখার দরকার নেই। আপনি যদি আমাকে বিয়ে করাতেই চান তাহলে নর্মাল ফ্যামিলিতেই মেয়ে দেখেন, যারা অন্তত একটা মা হারা ছেলের দুঃখ